প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিনই বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তখন কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার খবরও এসেছে। তবে সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে বেশি কথা হয়েছে জলের গানের সঙ্গীতশিল্পী রাহুল আনন্দ ও উর্মিলা শুক্লা দম্পতির ধানমন্ডি ৩২-এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনা নিয়ে। এমনকি রাহুল উর্মিলার বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদমাধ্যমে ফলাও করে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনটাই ছড়িয়ে পড়েছিল। যদিও এর কদিন পর রাহুল আনন্দ ও উর্মিলার ঘনিষ্ঠ বন্ধু ও ফ্যাশন হাউস খুতের অন্যতম স্বত্বাধিকার ফারহানা হামিদ ফেসবুকে লেখেন ভিন্ন কথা। জানান, রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। এ নিয়ে আবারও পক্ষে বিপক্ষে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তারই প্রেক্ষিতে এবার ৫ই আগস্টে বাড়ির আগুন ও লুটপাট নিয়ে মুখ খুললেন রাহুল আনন্দের স্ত্রী চিত্রকর উর্মিলা শুক্লা। মঙ্গলবার তার ফেসবুক পোস্টে সেই দিনের ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি লেখেন, বাইরে জনতার বিজয় মিছিলে চিৎকার। হঠাৎ দেখলাম পিছনের সবগুলো বাড়িতেই আগুন। আমরা মুহূর্তেই দিশারা হয়ে পড়লাম। বুঝলাম ৩২-এর সব বাড়িতেই আগুন লাগানো হয়েছে। আমাদের বাড়িটা সাম্বর রেস্টুরেন্টের পেছনে। পাশে আমাদের বাড়িওয়ালা জনাব আইনুল হকের ৩তলা বাড়ি। সেখানে প্রথম ভাঙচুর হয়, আগুনও দেয়। যখন শান্তরের গেট দিয়ে উল্লাসে জনতা ঢুকে পড়েছে আর শান্তরের আগুন ধরাচ্ছে, তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব। আমার যে ঘরভর্তি বাদ্যযন্ত্র, তাদেরকে বোঝানোর জন্য এগিয়ে গেলাম পরিবারের সবাই। তারা তখন ৩২-এর ধ্বংসের উল্লাসে কোনো কিছু শোনার চেষ্টা করেননি। তবে কিছু মানুষ এগিয়ে এসেছিল। তারা চেয়েছিল অন্যদের বোঝাতে। কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। একজন বলল, ১৪ বছরের রাগ, এলাকায় ধ্বংস করবেই, বরং আপনাদেরকে আমরা সাবধানে বের করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান। ৩২ ধ্বংস করার উন্মাদনায় আমার ঘর পুড়ে গিয়েছে। শুধু আমরা নয়, আমাদের বাড়ির মালিকের ঘরও পুড়েছে। আশেপাশে আরও কিছু বাড়ি পুড়েছে। আর কারো কোনো ক্ষতি না হোক। আমি অনেকবার কিছু লিখতে চেয়েছি, কিন্তু কান্নায় আমার চোখ ঝাপসা হয়ে আসে। আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। তারা কেউ নির্দিষ্ট করে আমাদের বাড়ি পোড়াতে চায়নি, চেয়েছে ৩২-এর বাড়িগুলো ধ্বংস করতে। আমাদের তো সব গেছে, মানসিকভাবে আমরা বিধ্বস্ত। আমাদের বাস্তবতা আশা করি সবাই বুঝবেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।